না বলে চলে আসলাম ওকে সারপ্রাইজ দিব বলে। আমাকে দেখে যে খুশিটা হবে। এ দেখো তো কে আসলো, আমি অসমে আছি। এই আসতেছি। আরে বাবা আসতেছি রে। এই কে আপনি? হ্যাঁ কি চান? আপনি কে? আবে আমি কে মানে তুই কি হালাই? রুম নাম্বার তো ঠিকই আছে 6D। এটা তো আমার ফ্ল্যাটই। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি কে মানে? আবে হালা তুই কেডা হেডা কো আগে। আমি তো প্রবাস থেকে আসছি। এটা তো আমার ফ্ল্যাট। আপনি এখানে কি করেন? তোর ফ্ল্যাট মানে? এ বেটা কিছু খাইছস নি রাইতের বেলা? হ্যাঁ জান ভাগ ভাগ ভাগ। রুম নাম্বার তো ঠিকই আছে 6D, আমারই ফ্ল্যাট। আপনি আমার ফ্ল্যাট থেকে আমার বলতেছেন ভাগ ভাগ। আপনি কে? এ কে আসলো, কার সাথে কথা বলতেছো? আরে চিনি না, কোথায় কোন মাল এসে বলতেছে এই ফ্ল্যাট নাকি ওর। কি বলো, কে আসলো আবার? কি ব্যাপার, কার সাথে কথা বলতেছো? আরে দেখো তো কোথেকে একটা মাল আসছে। তুমি তুমি বাংলাদেশে আসছো আমাকে না জানিয়ে? ভাবছিলাম তোমাকে না জানাই এসে সারপ্রাইজ দেব, তুমি অনেক খুশি হবে, কিন্তু আমি অনেক বড় সারপ্রাইজ হয়ে গেছি। কি বলো তুমি, সারপ্রাইজ হয়ে গেছো মানে? হ্যাঁ, আমি সারপ্রাইজ হয়ে গেছি। এতক্ষণ কোথায় ছিলাম? ও আমি আমি তো অসময় ছিলাম, গোসল করতে আসছিলাম। ও তাই? স্বামী থাকে প্রবাস আর সকালে তোমার গোসল করা লাগে না? আরে কি বলো, আজকে 2-3 দিন পরে গোসল করতে গেছি। হ্যাঁ, গোসল তো করতে হবেই। তুমি বাথরুমে গোসল করতে গেছো, আর একজন প্যান্টের বেল জিপার লাগাইতে লাগাইতে আসতেছে। তো আমি তো থাকি প্রবাসে, তুই কি প্রতিদিন এরকম ফরজ গোসল করস? এগুলো কি বলতেছো তুমি? তুমি বাইরে দাঁড়ায় আছো কেন, ভিতরে আসো। তুমি আসলে যেরকম ভাবতেছো এরকম কিছুই না। কি ভাবতেছি তুই আগে বল। এই ছেলেকে আমার ফ্ল্যাটে আমাকে ঢুকতে দিতেছে না, আমাকে বলতেছে আমি কে। আসলে ও আমার কাজিন লাগে, আসলে ও তো তোমাকে চিনে না, ওই কারণে ভিতরে ঢুকতে দেয় না। তুমি বাইরে দাঁড়ায় আছো কেন, ভিতরে আসো। তুমি এটা কি করছো? আমি কি করছি? তুমি বলবা না আমার তোমার হাজবেন্ড আসবে, তাহলে তো আমি চলে যেতাম। আমি নিজেই তো জানি না তোমাকে কি বলবো। এখন কি করি বলো তো? আমরা তো খাইয়েছি। যা ভিতরে চলো। কি হয়েছে তোমার, বসো। টাচ করবি না। এমন করতেছো কেন? কেমন করব? কতদিন ধরে চলতেছে এইগুলা? আরে কি বলো, কি চলতেছে এতদিন ধরে? বললাম নয় আমার কাজিন। ও তোর কাজিন? এই ও তোর কাজিন? গেট খুলতেছে প্যান লাগায়া জিপার লাগায়া বেল লাগায়া, তুই সকাল সকাল গোসল করতে যাস, অন্য ছাড়া চলে আসোস। ও তোর কাজিন লাগে? কাজিনের সাথে সারা রাত ফুর্তি করস আর সকাল হইলে ফরজ গোসল করস। তুমি কিন্তু বাজে বাজে কথা বলতেছো এখন। বাজে বাজে কথা বলতেছি? এই বাজে বাজে কথা বলতেছি? আমি প্রবাস থাকি, সারাদিন কষ্ট করি, খায়া না খায়া তোর জন্য টাকা পাঠাই, আর তুই তোর কাজিনের সাথে ফুর্তি করস, নষ্টামি করস। তুই নষ্টামি করতে পারবি আর আমি বলতে পারবো না? এই তুই যখন যা চাইতেছস আমি তাই দিতেছি, কোনো কিছু অপূর্ণ রাখি নাই। এই সব কাজ করার আগে একবার চিন্তা করলি না, একবার ভাবলি না যে তোর স্বামী আছে? আমি প্রবাসে থাকি, ফ্যামিলি আত্মীয় স্বজন রাখা একা থাকি, আর তুই বাংলাদেশে থাকস, নিজেরে কন্ট্রোল করতে পারস না। ঠিক আছে, তুই যেহেতু বাংলাদেশে বইয়া নষ্টামি করস, নিজেরে বেড়াই দেস, এইরকম অনেক কাজের সাথে সম্পর্ক করস, তোর মতো স্ত্রী আমার দরকার নাই। তোর কাজের সাথে চলে যা, যেহেতু ওর সাথে রাত কাটাস, ওর সাথেই নষ্টামি করস, ওর সাথেই চলে যা। আরে কি বলে এগুলো, আমি ওর সাথে কই যাবো? আরে বেটা, প্রতিদিন আমার ফ্ল্যাটে আমার স্ত্রীর সাথে নষ্টামি করস, নোংরামি করস, যা বেরো যা, বেরো যা। কারে? ওরে ওরে আমি নিয়ে যাবো? হ্যাঁ, ওরে আমি নিয়ে যাবো কেন? ও কে আমার? হ্যাঁ আমি ওর কোনো কাজিন না, কোনো ফ্রেন্ডও না, বুঝছেন? ও আমার ভাড়ায় আনছে। এই যে ম্যাডাম টাকাটা দেন, আপনার ওষুধ কেচাল দেখতে ভালো লাগতেছে না, ঠিক আছে? টাকা দেন, আমি জায়গা। কিরে কিরে, এটা আমি কি শুনলাম? বাহ বাহ, কি চমৎকার! একজন প্রবাসীর বউ নিজের চাহিদা মেটানোর জন্য ভাড়ায় ছেলে আনে। বাহ 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 বাহ। দেখেন স্যার, আপনাকে ওষুধ কেচাল বাদ দেন, ঠিক আছে? আমার পেমেন্টটা দিতে বলেন, আমি নিয়ে চলে যাই। এমনি আমার শরীর ক্লান্ত। ও
তোর শরীর ক্লান্ত, ডিউটি তাহলে ঠিক মতোই করছিস। হ্যাঁ স্যার, ঠিক মতো যদি ডিউটি নাই করি তাহলে আপনাদের মতো প্রবাসীর বউরা, শিল্পপতির বউরা আমাদেরকে কি নিবে? আমরা ভাড়ায় খাটি। দেন এসব ক্যাচালটা ছাড়া ভালো লাগতেছে না, আমার পেমেন্টটা দিতে কর, আমি জায়গা। ওয়েট, তোর পেমেন্ট তো আমি দিমুই, সাথে তোরে বকশিসও দিমু। বিদেশ থেকে ডলার নিয়ে আসছে, তুই আমার পরে সার্ভিস দেস, মনোরঞ্জন করস, তোরে তো বকশিস দিতেই হবে। দেখো তুমি কিন্তু এখন অনেক কথা বলে ফেলছো, আর একটা কথা বলবা না। সব দোষ কি আমার? তোমার কোনো দোষ নাই। শুধু টাকা পয়সা দিলে, স্বর্ণগয়না দিলে বউকে সুখী করা যায় না। বউকে সুখী রাখতে হলে ওর পাশে থাকতে, বউকে সময় দিতে হয়, যা তুমি কখনোই করো নাই। বিয়ের পরে তুমি আমাকে রেখে প্রবাস চলে গেছো, শুধু টাকা টাকা আর স্বর্ণগয়না ছাড়া তুমি আর কিছুই দাও না আমাকে। ও তাহলে কেন আমি প্রবাস গেছি? কেন আমি প্রবাস গেছি? আমাদের ফিউচারের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, আমাদের ভালো থাকার কথা চিন্তা করে। কিন্তু তুমি চিন্তা করছো তোমার চাহিদার কথা। তুমি তোমার চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন ছেলেদের ভাড়াই না তোমার চাহিদা পূরণ করতা। সেটা আর একটা বাজে কথা বলবো না তুমি। তোমরা কি প্রবাসীরা ভালো নাকি? তোমরা কি দুধের দোয়া তুলসী পাতা নাকি? তোমরা যে বিদেশে আকামুকাম করো, এটা কি মনে করছো জানি না আমি? এই চুপ, একদম চুপ। প্রবাসীদের নিয়ে উল্টা উল্টা কথা বলবি না, একটা বাজে কথা বলবি না। আমরা প্রবাসীরা কি তোদের মতো নাকি? চুপ, একদম চুপ। তোমরা প্রবাসীরা বউ ছেড়ে বিদেশ কিভাবে থাকো? বছরের পর বছর থাকো, তোমাকে কি বউ লাগে না? তোমরা প্রবাসীরা ওখানে নষ্টামি করো, আর আমরা করলেই দোষ। এই চুপ, একদম চুপ। আমরা প্রবাসীরা তোদের মতো না। আমরা প্রবাসীরা নিজেদেরকে কন্ট্রোল করে রাখি। আমরা চিন্তা করি আমাদের দেশে বউ বাচ্চা, বাবা মা, ফ্যামিলি আছে। আমরা ওইখানে টাকা কামাতে যাই, কষ্ট করতে যাই, হাড় ভাঙা পরিশ্রম করতে যাই, তোদের মতো নষ্টামি করতে যাই না। আমরা প্রবাসীরা প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করে তোদের কথা চিন্তা করে তোদেরকে টাকা পাঠাই, আর তোরা সেই টাকা দিয়া এরকম ছেলে ভাড়া করে নিজেদের চাহিদা মেটাস, নোংরামি করস। তোমরাও কম করো না। একটা মেয়ের আইডি পেলে তাকে ভিডিও কল দাও, কলে তার সাথে কথা বলো, আজে বাজে দুনিয়ার খারাপ প্রস্তাব দাও। তোমরা প্রবাসীরা যে কত ভালো এটা আমি ভালো করেই জানি। কোনো মেয়ের আইডি পেলে, ইমো নাম্বার পাইলে ফোন দিয়ে বিভিন্ন পীড়িতের আলাপ করো, বাজে বাজে প্রস্তাব দাও, ভিডিও কলে উল্টাপাল্টা কাজ করো, হাজার হাজার টাকা মেয়েদের পিছে নষ্ট করো। তোমরা প্রবাসীরা কোনোখানতে সাধু না, আর যত দোষ আমাদের মেয়েদেরই। এই চুপ, একদম চুপ। সব প্রবাসীরা এক না। হ্যাঁ আমি মানলাম কিছু প্রবাসী আছে যারা মেয়েদের নাম্বার পাইলে, ফেসবুক আইডি পেলেই নক দেয়, বিভিন্ন কথা বলে, নানা প্রস্তাব দেয়, হাজার হাজার টাকা খরচ করে। তাই বলে সবাই এক না। সবাই যদি এক হইতো তাহলে আমি ঢাকা শহরে তোরে আমি এই 32 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে দিতে পারতাম না। এই আপনি স্বামী স্ত্রী ক্যাচাল না, এগুলি বন্ধ করেন, বুঝছেন? ভালো লাগতেছে না। আর আপনার তো দোষ আছে। হ্যাঁ, আপনি বিয়ে করে বউটারে বাংলা শেখা প্রবাস গেছেন কেন? যখন জানেন যে আপনার বউ কন্ট্রোল করতে পারে না, নিজের রাখতে পারে না, লিখেছেন কেন? এই স্যার, আমার বকশিস লাগবে, আমার পেমেন্টটা দেন। এই ম্যাডাম, আমার 7000 টাকা পেমেন্ট দেন, জায়গা। আরে বাবা রে বাবা, সারা রাত আমার ঘুমাইতে দেয় নাই। অনেক জায়গায় গামলা কাটছি, কিন্তু আপনার মতো মহিলা আমি কোনো জায়গায় দেখি নাই, বুঝছেন? এই যে স্যার, আপনারা বলতেছি এমন বউ রেখা প্রবাস যায় না, বুঝছেন? এই ম্যাডাম, টাকা দেন নাকি আমার? স্যার, টাকাটা দেন, আমি জায়গা। দাদা তোর পেমেন্ট আমি দিমু, সাথে এইটা লয়ে যা। তুই তো কামলা খাটাস, পরে নিয়েও ভাড়া খাটাইস, যা লয়ে যা। কি বলেন স্যার, আপনার স্ত্রী নিয়ে যাবো? হ্যাঁ লয়ে যা, ওর রেখে আমি আর কি করবো? আরে কি বলো তুমি? ও একটা রাস্তা ছেলে, ওর সাথে আমি কই যাবো? ও রাস্তার ছেলে, রাস্তার ছেলের সাথে রাত খাইতে পারছস, এখন যাইতে পারবি না? যা। তাহলে চলেন ম্যাডাম, আপনার নিলে ভালো দাম পাবো, চলেন। আচ্ছা তুই কি বলেন ম্যাডাম, রাত্রেবেলা তো ভালো আদর করলেন, এখন ছাড়টা বলতেছেন কেন? ছাড় তুই আমারে। চলেন, চলেন না।